মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং টেসলা ও স্পেস এক্সের মালিক ইলন মাস্কের মধ্যে বাকযুদ্ধ ফের শিরোনামে এসেছে। তবে এবার ইলন মাস্ক সংযম বজায় রেখে মাত্র 14টি শব্দে নিজের বক্তব্য রেখেছে। মানুষ আশা করছিল যে মাস্ক হয়তো ট্রাম্পকে নিয়ে ফের কোনো চমকপ্রদ দাবি করতে পারেন, কারণ ট্রাম্প মাস্ককে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এবং এমনকি বলেছেন যে তাকে ডিপোর্ট করা হতে পারে, অর্থাৎ আমেরিকা থেকে বের করে দেওয়া হতে পারে। এই বিতর্ক শুরু হয়েছিল যখন প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার রাতে মাস্কের বিরুদ্ধে একটি তীব্র মন্তব্য করেন। ট্রাম্প বলেন, মাস্ককে বৈদ্যুতিক যান ভর্তুকি ছাড়া তার কোম্পানি বন্ধ করতে হতে পারে এবং তাকে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হতে পারে। ট্রাম্প লিখেছেন, ইলন মাস্ক জানেন যে আমি ইভি ম্যান্ডেটের কঠোর বিরোধী, তবুও তিনি আমাকে সমর্থন করেছেন। ভর্তুকি ছাড়া মাস্ককে হয়তো তার দোকান বন্ধ করে দক্ষিণ আফ্রিকায় ফিরতে হবে। না রকেট লঞ্চ হবে, না স্যাটেলাইট, না বৈদ্যুতিক গাড়ি উৎপাদন। আমেরিকার এতে বিশাল সাশ্রয় হবে। ট্রাম্প এও বলেছেন যে মাস্ক এ পর্যন্ত সবচেয়ে বড় ভর্তুকি পেয়েছেন এবং এটি ছাড়া তার কোম্পানিগুলি হয়তো টিকতে পারবে না। যখন ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি মাস্ককে নির্বাসিত করার কথা বিবেচনা করবেন কিনা, তখন তিনি উত্তর দেন, আমাদের এটা বিবেচনা করতে হবে। এই মন্তব্যে ট্রাম্প DOGE অর্থাৎ ডোজ এর উল্লেখ করেন, যা স্পষ্ট নয় যে তিনি মজা করে বলেছেন নাকি কোনো এজেন্সির দিকে ইঙ্গিত করেছেন। তিনি বলেন, আমাদের কি ডোজকে এ বিষয়ে গভীরভাবে নজর দিতে বলা উচিত নয়? অনেক টাকা বাঁচানো যেতে পারে। ইলনকে হয়তো ফেরত পাঠাতে হতে পারে। আপনি কি জানেন ডোজ কি? সেই দৈত্য যা ইলনকে ফেরত খেতে আসতে পারে। কত ভয়াবহ হবে, তাই না? তারপর এলো ইলন মাস্কের জবাব। ইলন মাস্ক আইনত আমেরিকার নাগরিক। তিনি ট্রাম্পের এই মন্তব্যের ওপর খুব পরিমিতভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি এক্সে লিখেছেন, পাল্টা জবাব দিতে ভীষণ মন চাইছে, খুব বেশি মন চাইছে, কিন্তু আপাতত নিজেকে আটকে রাখছি। তার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। হাজার হাজার ব্যবহারকারী এটি রিপোস্ট এবং লাইক করেন এবং অনেকে মাস্কের সংযমের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ পুরনো বিতর্কের কথা স্মরণ করেছেন, যখন মাস্ক ট্রাম্পকে মিথ্যেবাদী বলেছিলেন এবং জেফ্রি এপস্টেইনের নাম জড়িত থাকা সহ দায়িত্ব সংক্রান্ত বিষয়গুলি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পরে মাস্ককে সেই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এখন সোশ্যাল মিডিয়ায় ফের বিতর্ক শুরু হয়েছে, মাস্কের কি ট্রাম্পের বিরুদ্ধে প্রকাশ্যে দাঁড়ানো উচিত? ট্রাম্প কি একজন বেসরকারি শিল্পপতির ওপর আক্রমণ করে সীমা লঙ্ঘন করছেন? এটা কি 2024 সালের রাষ্ট্রপতি নির্বাচনের কৌশলের অংশ? আপাতত ইলন মাস্ক নিজেকে জবাব দেওয়া থেকে বিরত রেখেছেন, কিন্তু তার কথায় স্পষ্ট যে বিষয়টি এখানেই শেষ হয়নি। আগামী দিনে এই সংঘাত আরও আকর্ষণীয় মোড় নিতে পারে। সংঘাতের কারণ হিসেবে উঠে আসছে মাস্ক ও ট্রাম্পের মধ্যে সংঘাত রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ বিলকে ঘিরে। 3 দিন আগেই মাস্ক বিলটির তীব্র সমালোচনা করেছে এবং তার যুক্তি ছিল যে রিপাবলিকান সিনেটরা সেই আইনটি পাশ করার জন্য সংগ্রাম করছেন। তার চাকরি শেষ করে দেবে এবং উদীয়মান শিল্পগুলিকে স্তব্ধ করে দেবে। স্পেস এক্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মাস্ক শনিবার এক্সে পোস্ট করেন যে এই বিলটি রিপাবলিকান পার্টির জন্য রাজনৈতিক আত্মহত্যার সমান হবে। কয়েক ঘন্টা পর মাস্ক এই পোস্ট জারি করে দাবি করেন যে যদি বিলটি পাশ হয়ে যায় তবে তিনি একটি নতুন রাজনৈতিক দল তৈরি করবেন। তিনি লিখেছেন, যদি উন্মাদ বিলটি পাশ হয়ে যায় তবে পরের দিনই আমেরিকা পার্টি গঠিত হবে। আমাদের দেশের ডেমোক্রেট রিপাবলিকান পার্টির বিকল্প দরকার, যাতে মানুষের সত্যি একটি কণ্ঠস্বর থাকে। আপাতত বিলটি কোনো মতে সিনেট থেকে পাশ হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, ইনস্টা খবর।